أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون ادعوني أستجب لكم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই একমাত্র রব্বুল আলামিনের জন্য এবং শুকরিয়া জানাই শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ছন্দ বলে আমার মূল আলোচনা চলে যাবে। যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে একা, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। যেদিন তুমি পৃথিবীতে এসেছিল ভবে, কেঁদেছিল তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন কর গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন তুমি পৃথিবীতে এসেছিল ভবে, কেঁদেছিল তুমি, হেসেছিল সবে। এমন জীবন কর গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই কথার উদ্দেশ্য হলো যারাই আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ডাকে, যারাই আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করে, যারাই আল্লাহ তাআলাকে নগদটাকে ভুলে গিয়ে বাকির অপেক্ষায় কাজ করে, তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের জন্য রয়েছে সুখ, তাদের জন্য রয়েছে শান্তি। আমার বিষয়টা এই শিবগঞ্জ থানা বগুড়া জেলা, নাম হলো আব্দুল সাত্তার। উনি 35 বছর আগে মৃত্যুবরণ করেছে। 35 বছর পরে শ্রমিকরা রাস্তার যখন কাজে লিপ্ত হয়েছিলেন, রাস্তার কাজে করতে গিয়ে তার লাশটা বের হয়ে আসে। এমন জীবন তিনি পৃথিবীর মুখে করে গেছিলেন গঠন, যার লাশটা এখনো সুস্থ রয়েছে, এখনো জিন্দা রয়েছে। এই জন্য বলি এমন জীবন করেছে গঠন, মরণের পর সে জীবনটা শুধু হাসতেছে। আজকে এমন জীবন করেছিলেন গঠন, নাম হলো অ্যাটর্নি জেনারেল মেজর, সবচেয়ে প্রধান আইনমন্ত্রী, হেড আইনমন্ত্রী ছিলেন। তিনি যখন দুনিয়ার বুকে থেকে চলে গেলেন, আমি দেখলাম ওই ব্যক্তির কথাগুলো একজন বলতে গিয়ে দেখলেন একজন কমন করছেন। কমনে দেখলাম একজন যুবক ব্যক্তি কমন করেছেন যে কুত্তার বাচ্চা মারা গিয়েছে, ভালো হয়েছে। এই রকম জীবন করা যাবে না, এই রকম জীবন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত আপনাদেরকে শোনায় দেন। একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন তারাই হলো কাফের, তারাই হলো কাফের যারা অস্বীকার করেন, যারা অবিশ্বাস করেন। ওয়াকাযযাবু বিআয়াতিনা, আল্লাহ তাআলার নির্দেশসমূহকে, আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করাকে বিশ্বাস করে না, তারাই হলো কাফের। আল্লাহ তাআলার নির্দেশনাকে যারা স্বীকার করে না, তারাই হলো কাফের। আর যখন কাফের হলো, ফাউলাইকা আসহাবুন নার,
তারাই হবে জাহান্নামবাসী। লাহুম আযাবুন মুহিনা, লাহুম আযাবুন মুহিনা, তার জন্য লাঞ্ছনাকর কঠিন শাস্তির ব্যবস্থা মহান আল্লাহ তাআলা করেছেন। এই আয়াতের দ্বারা বোঝা যায় এই মেজর জেনারেল মাহবুব আলম, অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম, এই যদি আল্লাহ তাআলার নির্দেশনাকে বিশ্বাস করে নিতাম, মনের ভিতরে গেঁথে নিতাম, তাহলে এই কোরআনের পাখি দিলওয়ার হোসেন সাইদি, আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে ফাঁসি দেওয়ার জন্য অনুমতি দিতেন না। আমি একটা জিনিস দেখলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বলতেছে অনেক যুদ্ধ অপরাধীর ফাঁসি হয়েছে, মূল ব্যক্তি হলেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তার কেন ফাঁসি হলেন না? তার কেন ফাঁসি হলেন না? তার ফাঁসি দেখার জন্য অপেক্ষায় ছিলেন। আমার আল্লাহ কয় রে বান্দা, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, সূরা আনফাল আয়াত নাম্বার হলো 30। আল্লাহ রাব্বুল আলামিন আগে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কাফেরদের কথা স্মরণ করো, কাফেরদের কথা তোমাদেরকে স্মরণ করতে বলেছেন। সম্মানিত যুবক ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্য করে বলি, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, কাফেররা ষড়যন্ত্র করেছিল লিসবিতুকা, নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, নবীকে বন্দী করার ষড়যন্ত্র করেছিল, নবীকে ওই মক্কা থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। এটা হলো কোরআনের কথা, আমার কথা নয়, আমার কথা নয়, শোন আল্লাহ তাআলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যেমন ষড়যন্ত্র করেছিলেন, তোমরা যেমন ষড়যন্ত্র করেছিলেন, নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছিলেন, নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিলেন, ওয়ায়ামকুরুনা, তোমরা যেমন ষড়যন্ত্র করো, তোমরা যেমন ষড়যন্ত্র করো, ওয়ায়ামকুরুল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা যেমন ছলনা করো, তোমরা যেমন ছলনা করো, তোমরা যেমন ষড়যন্ত্র করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তেমন ছলনা করি, ষড়যন্ত্র করি। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই সূরা আনফালের মধ্যে মহান আল্লাহ বলতেছেন, তোমরা যেমন ছলনা করেছিলে, ষড়যন্ত্র করেছিলে, তোমাদের ষড়যন্ত্র ফার্স্ট ক্লাস হয় নাই, ফেল পড়ে গিয়েছো। আমার আল্লাহর ষড়যন্ত্র ছলনা ছিল উত্তম, শ্রেষ্ঠ। এই অ্যাটর্নি জেনারেল মেজর মাহবুব আলম আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে ফাঁসি দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিলাম, কিন্তু মহান আল্লাহ কিন্তু ষড়যন্ত্র করেছিল মহান আল্লাহ আল্লামা দিলওয়ার হোসেন সাইদির সঙ্গে থাকার কারণে সাইদির ফাঁসি হলো না, সাইদি দুনিয়া থেকে চলে গেল না। আজকে তুমি দুনিয়ায় থেকে চলে গেলাম, তুমি বুঝবে আজকে কি হবে, কি শাস্তি হবে। আজকে যারা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করত, আল্লাহকে বেশি বেশি করে ডাকত, একজন বক্তা দেখলাম নাজমুল হাসান আনসারী ওই করোনা ভাইরাসের মধ্যে মারা গেলেন, এই পৃথিবীর বুকে থেকে চলে গেলেন, করোনা ভাইরাসের মধ্যে দুনিয়া থেকে চলে গেছেন। এই করোনা ভাইরাসের মধ্যে দেখলাম অসংখ্য লোক, লক্ষ লক্ষ জনতা তার জানাজায় শরীক হয়েছেন। এই রকম জীবন গঠন করতে হবে, এই রকম জীবন গঠন করতে হবে, সে জীবন মরিয়া যেন অমর হয়। পৃথিবীর বুকে থেকে তুমি যখন চলে যাবে, মানুষ শুধু কান্না করবে। এসেছিলে যখন, মানুষ যখন হাসেছেন,
যখন চলে যাবে মানুষ তখন কাঁদবেন। এই রকম জীবন করতে হবে, এই রকম জীবন করতে হবে। কিন্তু মাহবুব আলম যখন দুনিয়া থেকে চলে গেলেন, মানুষ তখন হেসেছে, মানুষ যখন আনন্দ পেয়েছেন, মানুষ তখন হেসেছেন। এরকম জীবন করা যাবে না। আল্লামা একজন ব্যক্তি ছিলেন আব্দুস সালাম। ওই ব্যক্তি যখন পৃথিবীর বুকে 35 বছর আগে চলে গিয়েছেন, এখনো তার জানটা, এখন তার লাশটা একবারে স্পষ্ট ভাবে বোঝা যাইতেছে, দেখা যাইতেছে তরল রয়েছে, কোনো নষ্ট হয় নাই, কোনো পচি নাই, কোনো পচার কোনো চিহ্ন দেখে নাই। কিছুদিন আগে আল্লামা শফি সাহেব মারা গেলেন। অসংখ্য জনতা, অগণিত জনতা, এরাই ছিলেন আল্লাহ ভক্ত, এরাই ছিলেন পরকালে ভীরু, এরাই ছিলেন পরকালে ভীরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা শোনো, যারা নগদ নিয়ে ব্যস্ত রয়েছে, নগদ হলো দুনিয়াতে নগদ পাওয়া যায়। যেমন সামসা ছিলেন মেজর জেনারেল মাহবুব আলম, যখন সামসা ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সরকারের সামসা ছিলেন। সরকার হুকুম করছে, সরকার টাকা দিয়েছে, সরকারি গোলামি করছে, সরকারের কথা মতো চলছে, আল্লাহর কথা মতো চলে নাই। আল্লাহর কথা মতো চলতো তাহলে সাইদির ফাঁসি রায় দিত না, সাইদির মৃত্যু চাইতো না, সাইদির মৃত্যু চাইতো না। এরকম জীবন করা যাবে না, এরকম জীবনের কোনো মূল্য নাই, মূল্য নাই। এই পৃথিবীর বুকে আসার একটা সিরিয়াল আছে, সবাই একই রকম হয়ে চলে আসি, সবাই শরীরে রক্ত মাখা নিয়ে চলে আসি, সবাই শরীরে রক্ত মাখা নিয়ে চলে আসি। কিন্তু আসার সিরিয়াল হলো এক নিয়ম, যাওয়ার সিরিয়ালটা হলো আরেক নিয়ম। এই পৃথিবীর বুকে দেখবেন সকালবেলা তোমার সন্তান, ছেলে সন্তান হয়েছে, সবাই আসতেছে, আনন্দ করতেছে। কিছুক্ষণ পর দেখবেন তোমার এক আত্মীয় মারা গেছে, চোখে পানি কান্নার জর্জরিত হয়ে গিয়েছেন। এই পৃথিবীর বুকে কবি সুখে কবি দুঃখে, এই দেখবেন সুখ, এই দেখবেন দুঃখ, এই দেখবেন আনন্দ, এই দেখবেন বেদনা। এই পৃথিবীর বুকে সুখ দুঃখ মিলে জীবন করতে করেছেন। এটা হলো ক্ষণস্থায়ী জীবন, পরকাল হলো চিরস্থায়ী জীবন। সম্মানিত যারা এই সরকারের পিছনে দায়িত্ব রয়েছেন তাদেরকে বলি, আমি এইগুলো কথা তাদেরকে বলি, শোনো। সেই কথা হলো আল্লাহর বিরুদ্ধে যারা ছিল, আল্লাহর বিরুদ্ধে যারা ছিল, তাদের লাশটাই আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন তাদের লাশের অবস্থা কি রকম। আর আল্লাহর বিরুদ্ধে যারা হতে পারে নাই, যারা দুনিয়ার বুকে দুনিয়ায় নিয়ে ব্যস্ত, নগদ নিয়ে ব্যস্ত, নগদ টাকা নিয়ে ব্যস্ত, বাকি নিয়ে ব্যস্ত নাই, তাদের এই পৃথিবীর বুকে থেকে যখন চলে যাবে, দুনিয়া তো কষ্ট, দুনিয়া তো টেনশন করে গিয়েছেন, দুনিয়াতে কষ্ট ভোগ করে গিয়েছেন, পরকালে তাদের কষ্ট করতে হবে। আর যারা দুনিয়াটা লোভ লালসা ভুলে গিয়ে পরকাল নিয়ে ব্যস্ত, পরকাল নিয়ে সবসময় টেনশনে রয়েছেন, এই পৃথিবীর বুকে লোভ লালসার ভিতরে পড়ে নাই, এই পৃথিবীর বুকে টাকার লোভে পড়ে নাই, অর্থের লোভে পড়ে নাই, জান্নাত তার নিকটে চলে আসছে, জান্নাত তার নিকটে চলে আসছে। আর যারা পৃথিবীর বুকে অর্থের লোভে পড়েছে, জান্নাত তার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছে, জান্নাত তার কাছ থেকে দূরে চলে গিয়েছে। আমি গবেষণা করে দেখলাম, এই যে আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন, সাইদির ফাঁসি দেখতে চাইছিলেন, তার আশা পূরণ হলো না, ফাঁসিতে সে ব্যক্তি দেখতে পেল না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ রব্বুল আলামিন, ষড়যন্ত্র তোমরা যতই করো না কেন, ষড়যন্ত্র ছলনা যতই করো না কেন, আমার ছলনা, আমার ষড়যন্ত্রের সাথে তোমরা কেউ পেরে উঠতে পারবে না। এই জন্য বলি, বেঁচে থাকতে এই নগদ অর্থের পিছনে না দৌড়িয়া পরকালে জান্নাতের পিছনে দৌড়াও। এখানে হলো ক্ষণস্থায়ী, পরকালটা হলো চিরস্থায়ী। পরকালে যদি জান্নাতে যেতে পারেন, সুখ আর শান্তি, শান্তি আর শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে বলেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলান। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও বান্দা তোমরা শুনে রেখো, তোমরা জেনে রেখো, যারা নেক কাজ করবে, যারা ভালো কাজ করবে, যারা সৎ আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলান, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খালিদিনা ফিহা, ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে একদিন নয়, দুই দিন নয়, চিরস্থায়ী চিরজীবন থাকবে। খালিদিনা ফিহা, চিরস্থায়ী চিরজীবন থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওইখান থেকে অন্য কোথাও যাওয়ার মনোকামনা হবে না। এত শান্তির জায়গা, এত সুখের জায়গা, এত শান্তির জায়গা, মানুষ এখান থেকে যদি 50,000 টাকা বেতন পায়, 60,000 টাকা বেতনের জায়গায় চাকরি নেওয়ার জন্য মনোকামনা করে, চিন্তা ভাবনা করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এত সুখের জায়গা, এত শান্তির জায়গা, ওইখান থেকে অন্য কোথাও যাওয়ার জন্য মনোকামনা হবে না, টেনশন হবে না, চিন্তা হবে না। সেখানে শুধু সুখ, সেখানে শুধু শান্তি আর শান্তি। আজকে আমরা সকল যুবক ভাইদেরকে বলি, বৃদ্ধ বাপ জানদেরকে বলি, বৃদ্ধ মা জানদেরকে বলি, ও মা যারা আমার কথাগুলো শুনবেন তাদেরকে বলি, ওই পরকাল নিয়ে সবসময় চিন্তায় থাকেন, ধারণা করেন, আল্লাহর কাছে তওবা করেন, মাফ চান, ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পাপ করেছো, গুনাহ করেছো, এই পৃথিবীর বুকে থেকে ক্ষমা চাওয়ার সময়, মাফ চাওয়ার সময় পরকালে যে বলবেন, আল্লাহ গো ক্ষমা করে দিন। পৃথিবীর বুকে গিয়ে ভালো আমল করব, নেককার ব্যক্তিদের সঙ্গে থাকব, দান করব, খয়রাত করব, তোমার কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলে আর কোনো লাভ হবে না। এই জন্য বলি, এখান থেকে ভালো কাজ করে যান, এখান থেকে নেক কাজ করে যান, এখান থেকে সৎ আমল করে যান। আল্লাহ ওয়ালাদের সাথে সঙ্গী হন, বন্ধু হন। তাদেরকে তোমরা জেলের ভিতরে ঢুকাইও না, তাদেরকে তোমরা কঠিন শাস্তি দিও না, তাদেরকে তোমরা বন্দী করে রেখো না। এই যে কোরআনের পাখি, আমাদের সকলের কোরআনের পাখি আল্লামা দিলার হোসেন সাইদিকে যে বন্দী করে রেখেছো তোমরা, এই সাইদিকে বন্দী করে রাখো নাই। এই যে বাংলাদেশের, এই সারা পৃথিবীর সাইদি যে ভক্ত রয়েছে, সকল ভক্তদের কলিজা তোমরা বন্দী করে রেখে দিয়েছো। তোমরা যদি এই শাস্তি থেকে বাঁচতে চাও, এখনো আল্লামা সাইদিকে তোমরা মুক্তি দাও। তাছাড়া তোমাদের এই রকম করে কোরআনের পাখিকে তোমরা বন্দী করে রেখে দিয়েছো, আল্লাহ তোমাদেরকে বন্দী করে রেখে দিবি। এই বলে আমার বক্তব্য ইতি করলাম। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার জন্য দোয়া করবেন। আমাকে আরো ভুল ত্রুটি হয়ে থাকে কথার মাধ্যমে, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন। যতদিন বেঁচে থাকবো কোরআন এবং হাদিসের কথাগুলো বলে যেন মৃত্যুবরণ করতে পারি। এই বলে আমার বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।